শালা আজকেও যা মেঘ করেছে মনে হয় আমার চাড্ডিটা আজকেও শুকোবে না। প্রত্যেকদিন শুকোতে দিচ্ছি, মেঘ এসে ঢেকে যাচ্ছে। ভালো লাগে না। চাড্ডিটা আর শুকোবে না মনে হচ্ছে। আজ আমি আর শুকোবো না। কেন গো বদ্দা, কি হলো? এত টেনশন পাচ্ছ কেন? আরে পাগলা, এদিক ওদিক কি তাকাচ্ছ? উপরে তাকাও। আরে আমি মেঘ বলছি গো। আমি কি ঠিক দেখছি? মেঘ আমার সাথে কথা বলছে। আরে তোমার মাথাটা ঠিক আছে তো? আমি বলছি, আমি বুঝতেই পারছি না। ওরে শালা! আমার মধ্যে কি শক্তি এসে গেল রে বাবা! শক্তি টক্তি ওসব কিছু না, ওসব মাথার ভ্রম। তাছাড়া আমি যতক্ষণ আছি ততক্ষণ শুকিয়ে নাও তোমার জামা কাপড়। আর যদি না শুকোয়, এক্ষুনি আমার বর্দা আসছে, ঢেলে দিয়ে চলে যাবে। হ্যাঁ, এখন তো তুই আছিস। একটু পরে তোর বড়দা এসে ঢেকে যাবে। আমি এখান থেকে যাবো, যেতে না যেতেই আমার চাড্ডিকে ভিজিয়ে দিয়ে চলে যাবে। আরে আমাকে একটু তো বিশ্বাস করো, তোমার চাড্ডি সুন্দরী খুব ভালো করে শুকিয়ে যাবে। তোর রূপ তো এখন প্রত্যেক মিনিটেই পাল্টে যাচ্ছে। তোকে আর কি বিশ্বাস করব? হ্যাঁ হ্যাঁ বর্দা, ঠিক বলেছো। ওর কথা একদম বিশ্বাস করা যাবে না। এই দেখ, গাছেও টোন কাটছে। कोई स्वागत तो करो हमारा। হ্যাঁ, বলতে বলতে তোর বড়দা এসে গেল। এবারে ডুবিয়ে দিবে পুরা। শালা গে, তুই যদি আমার হাতের মুঠোর মধ্যে থাকতি না, তোকে ऐसा কেলাতাম। মালিক বাবু, দেব নাকি তোমার মুখের উপর মুতে? যা শালা ভাগ এখান থেকে। বেশি জ্বালাচ্ছে, ভাট বকছে এখানে। ভাগ। না, একটু মুতে দি মালিক বাবু। একটু একটু, বেশি না, একটু মুতি একটু। মানলাম মহাদেবের মাস, তাই বলে এরকম প্রকোপ দেখাতে হবে? একবার সাদা একবার কালো। হায় হায়। সবে মাত্র আষাঢ় গেল, শ্রাবণ এলো, একটু জ্বালাবো না? তা কি করে হয়? তুই শালা দাঁড়া, এক্ষুনি আমি সূর্য দেবতাকে ফোন করছি। এমন রশ্মি ফেলবে তোকে ভেদ করে কেটে কেটে উড়িয়ে দেবে শাল। না না মালিক, না না, ফোন করার দরকার নেই, আমি চলে যাচ্ছি মালিক। আর করবো না, আমি ভুলে গেছি, আমি আর আসবো না।